আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয়, অর্থাৎ এখানে কয়েকটা বিষয় নিয়ে এখানে আলোচনা থাকবে। স্বপ্নে উৎকৃষ্ট জিনিস দেখা, আরোহণ করতে দেখা, উড়োজাহাজ, উদাসীন, পরে হচ্ছে কোথাও উড়ে যাওয়া, উত্তেজনা অবস্থায় দেখা, এই জাতীয় কয়েকটা বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো স্বপ্নে কেউ যদি কাউকে নিয়ে উপহাস করতে দেখে, এর অর্থ হচ্ছে ধর্মীয় কোনো ব্যাপারে সে পিছিয়ে যাবে। উপরের দিকে তাকাতে দেখার অর্থ হচ্ছে যে কোনো অসম্পূর্ণ কাজ তার মাধ্যমে সম্পূর্ণ হয়ে যাবে। উড়ে উড়ে নতুন কোনো স্থানে যেতে দেখার অর্থ হচ্ছে মৃত্যু নিকটবর্তী। উৎকৃষ্ট গাভী দেখার অর্থ হচ্ছে সুখ শান্তি লাভের আলামত বুঝতে হবে। যদি কেউ উপর থেকে নিচে পড়ে যেতে দেখে, এ জাতীয় স্বপ্ন দেখার অর্থ হচ্ছে মানহানি হওয়ার সম্ভাবনা। যদি কেউ উপরের কোথাও আরোহণ করতে দেখে, এর অর্থ হচ্ছে মান সম্মান বৃদ্ধি হবে এবং তার নেতৃত্ব লাভের সম্ভাবনা রয়েছে। উরুজ জাহাজ দেখার অর্থ হচ্ছে তার ভাগ্য সুপ্রসন্ন হবে। স্বপ্নে কেউ যদি উচ্চ আকাশ দেখে, সে নিজে লজ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উভয় হাত যদি কেউ লাল বর্ণের দেখে, রুজি রোজগারের জন্য তাকে অনেক পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, এমন কিছু বোঝায়। কেউ যদি নিজেকে উত্তেজিত অবস্থায় দেখে, এর অর্থ হচ্ছে কারো মাধ্যমে সে ক্ষতিগ্রস্ত হবে। নিজেকে যদি স্বপ্নে কেউ উদাসীন অবস্থায় দেখে, সে সম্পত্তি হারা হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী কোনো এলাকা দেখার অর্থ হচ্ছে দেশে বন্যা হওয়ার আলামত বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি উপন্যাস পড়তে দেখে, অনর্থক সময় তার মাধ্যমে অনেক অতিবাহিত হবে, এ জাতীয় কিছু বুঝিয়ে থাকে। উপবাদী কোনো ব্যক্তিকে দেখার অর্থ হচ্ছে সম্পদ হারা হওয়ার সম্ভাবনা। উপস্থাপক কোনো মানুষকে দেখার অর্থ হচ্ছে রাজনীতিবিদ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কেউ যদি ভাল্লুক দেখে, হিংস্র কোনো মানুষের সাথে সাক্ষাৎ হবে। কোথাও উড়ে যেতে দেখার অর্থ হচ্ছে যদি সে বিবাহিত হয়, তার স্বামীর সাথে অথবা তার স্ত্রীর সাথে ঝগড়া হবে। নতুন কোনো অচেনা জায়গায় যেতে দেখার অর্থ তার মৃত্যু সম্ভাবনা। উকুন দেখার অর্থ হচ্ছে স্মৃতিশক্তির মধ্যে দুর্বলতা আসতে পারে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ভিডিও আসবে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আমার কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই, সাবধান, আমার নাম আর ছবি থাকলে আমি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।